নমস্কার, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে মুচমুচে একটি বড়া অথবা চপের রেসিপি, যেটি কিনা গরম ভাতে অথবা ডাল ভাতে বা শুধু মুখে সন্ধ্যে স্ন্যাক্সে দারুণ লাগে খেতে। এটি ওপর থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে তেমনই সফট। আর এই জিনিসটি কিন্তু খুব সামান্য উপকরণে, ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি বড় সাইজের একটা, আর সেদ্ধ কাঁচকলা নিয়েছি 3টে। কাঁচকলাটাকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে কলার যে কষটা সেটা কেটে যায়, তাই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলু আর সেদ্ধ কাঁচকলাটাকে একসঙ্গে ম্যাশ করে নেব খুব ভালোভাবে। ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবারে দেবো চাট মশলা। চাট মশলাটা আমি এখানে চামচ মেপে দিইনি, তবে প্রায় 1 টিস্পুনের মতো চাট মশলা দিয়েছি। আর দিয়ে দেবো কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা 3টে মতো দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দেবো ধনেপাতা কুচি। এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো 2 টেবিল চামচ মতো দিয়েছি। এখানে চালের গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু এই বড়াটা খুব ক্রিস্পি বা মুচমুচে হয়। এখানে চালের গুঁড়োর বদলে কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন সব কিছু একসাথে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে একদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের ওপরে সাদা তেল দিয়ে দেব কিছুটা পরিমাণে। দিয়ে তেলটা গরম হতেই ওই মাখিয়ে রাখা মণ্ড থেকে বড়ার শেপে একটু একটু করে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এবারে এগুলিকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজার কাজটা করলেই ভালো হয়। হাইতে রাখলে ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে আর ভাজাটা সেভাবে হবে না। তাই মিডিয়ামে রেখে সব কিছু উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কলার মুচমুচে চপ বা বড়া। এবারে গরম গরম ভাতে বা শুধু মুখে পরিবেশন করুন। আশা করছি বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসবে, ছোট বড় সকলেরই পছন্দ হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি এখানে একটি দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন ওপরে কতটা কড়া হয়েছে, আর ভেতরটা দেখুন খুব সফট। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এরকম আরও ছোট বড় রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।